মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, জানাবেন এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে কেমন দেখছেন জনগণের সমাগম? আদ্রিতা, আপনি যেমনটি এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন যে আসলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই ভোর রাত থেকে শুরু হয়েছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে শ্রদ্ধা জানানো, সম্মাননা জানানো, সেই তার আনুষ্ঠানিকতা। জানেন যে সকালে সেই তপধ্বনির মধ্য দিয়ে এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়, তারপর মহামান্য রাষ্ট্রপতি এবং তার পরপরই মহামান্য রাষ্ট্রপতি সরকারের পক্ষ থেকে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শহীদদের প্রতি আসলে জাতির পক্ষ থেকে স্যালুট জানানো হয়েছে এবং সেই যে ধারাবাহিকতায় চলছে সরকারি বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের ঢল নেমেছে এই জাতীয় স্মৃতিসৌধে। তবে কিছু অরাজকতা, কিছু বিশৃঙ্খলা রয়েছে। এবারের মতো এতটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়তো আগেও হয়েছে, কিন্তু অন্যান্য সময় আমরা স্বেচ্ছাসেবকদের দেখি, এবার একেবারেই কাউকে আমরা দেখিনি, যার ফলে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যখন একদল দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, আরেক দল বিভিন্ন দিক থেকে এসে কোনোভাবে হইচই করছেন, ফুল দিয়ে চলে যাচ্ছেন। যেমন আমার পাশে যে রয়েছেন জুনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের এই ব্যানারটি, আমি সেই পিছন থেকে অর্থাৎ এই জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক থেকে দেখতে পাচ্ছিলাম প্রায় 2 ঘন্টারও বেশি সময় তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এমনিভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, আমরা শুনতে পেয়েছি যে এনসিপির নেতাকর্মীরাও এই লাইনে রয়েছেন। তবে তারা যে এই শ্রদ্ধা জানাবেন সেই এই পর্যন্ত আসবেন, এই শহীদ বেদি পর্যন্ত আসবেন, সেটিও আসলে অনেক সময় সম্ভব হচ্ছে না। যে যার মতো করে যেখান থেকে পারেন আসছেন, ফুল দিচ্ছেন এবং এই কেন্দ্র করে আসলে কিছুটা অরাজকতা, অস্থিরতা মাঝে মাঝে তৈরি হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। তবে শ্রদ্ধার জায়গাটিতে বিশেষ করে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, অর্থাৎ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন, আমাদের সেই 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যারা আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কার্পণ্য করছেন না। হয়তো শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়াটি, সেটির মধ্যে কোনো ব্যবস্থাপনা না থাকায় কিছুটা হয়তো ঝামেলা তৈরি হয়েছে। তবে আমরা এর আগে সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে দেখেছি যে বিএনপির, জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এর সঙ্গে জানেন যে সামনে নির্বাচন, এবং এই নির্বাচনে যারা প্রার্থিতা করছেন তাদেরও একটি বড় সড়ক উপস্থিতি আমরা এবার লক্ষ্য করেছি। শুধু যে রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে, বিষয়টা কিন্তু তা নয়। আমরা একেবারে সাধারণ মানুষ, হয়তো কোনো বাবা এসেছেন তার সন্তানকে নিয়ে, কোনো মা এসেছেন, বা পরিবারের পক্ষ থেকে 2-1 মানুষ এসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এখানে যারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসছেন, খুব সুন্দর ফুলের ডালি নিয়ে আসছেন। আবার যারা একেবারে ব্যক্তি পর্যায়ে আসছেন, তারা হয়তো একটি ছোট্ট ফুল নিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে। কিন্তু এই যে দলীয়ভাবে শ্রদ্ধা জানানো কিংবা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানো, মানুষের মনের ভেতরে যে আসলে যে শ্রদ্ধার জানানোর যে তীব্র আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আসলে সবারই সমান বলতে হবে। কেননা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেমন অনেকে আসছেন, আবার অনেকে আসছেন নতুন প্রজন্মকে আমাদের স্বাধীনতার চেতনার ধারক বাহক করে গড়ে তুলতে, বিশেষ করে যাতে কখনোই আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই মূল চেতনা বা আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটি যাতে কখনো বিভ্রান্ত না হয়, কখনো ভুলে না যায়, সেই বিষয়টিকে মাথায় রেখে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বা নতুন প্রজন্মের সন্তানদের মানুষ নিয়ে আসছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, যেমনটি বলছিলাম, উদীচী শিল্পগোষ্ঠী ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাতে দেখেছি, এবং বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকেও তারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন শ্রদ্ধা জানাবেন বলে। এমনিভাবে বিএনপির যে সাংস্কৃতিক সংগঠন জাসাসের পক্ষ থেকেও তারাও প্রায় কয়েক ঘন্টা বলতে হবে যে দাঁড়িয়ে আছেন। অনেক পেছনে আছেন জাতীয় নাগরিক পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। শ্রদ্ধা জানানো হয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোর পক্ষ থেকেও, যেমন ধরেন বিচার বিভাগের থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, শ্রদ্ধা জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এই শ্রদ্ধার জানানোর ধারাবাহিকতা অব্যাহত আছে এবং আজকে হয়তো আসলে বেলা গড়াবে মানুষের এই শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হতে হতে। তো এই ছিল আমার কাছে জাতীয় শহীদ মিনার থেকে সব দুঃখিত। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ।